হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটি ডিসকাস করব সেটি হলো এই দেখো তোমাদের বই, দেখো অষ্টম শ্রেণীর গণিত প্রভার 10th চ্যাপ্টার দেখো এই যে ত্রৈরাশিক, এই ত্রৈরাশিক চ্যাপ্টারের সেকেন্ড এক্সারসাইজ কোষে দেখি 10.2 কোশ্চেন নাম্বার 7 থেকে আমরা কোশ্চেন নাম্বার 14 অবধি আজকে ক্লাসে আমরা দেখে নেব। কেমন? প্রিভিয়াস ক্লাসে আমরা কোষে দেখি 10.2 কোশ্চেন নাম্বার 1 থেকে 6 অবধি সলভ করেছি। আজকের ক্লাসে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 7 থেকে কোশ্চেন নাম্বার 14। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস আমরা শুরু করি, যেটি পেজ নাম্বার 103 পেজে রয়েছে। কেমন? তো তোমরা যখন এই ক্লাসটি তোমরা দেখবে, তোমরা চাইলে স্পেসিফিক কোনো অঙ্কতে কিন্তু চলে যেতে পারো, কারণ আমি ওখানে চ্যাপ্টার ক্রিয়েট করে দিয়েছি, সেখান থেকে তোমরা চলে যেতে পারো। যেমন সহজ কথায় বলে দিই, আজকে ক্লাসে আমরা 6 থেকে 14 অবধি অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা দেখব। তোমরা হয়তো চাইছো আমরা কোশ্চেন নাম্বার 11টা দেখবো, তো ওখানে তোমরা দেখবে চ্যাপ্টার নিচে রয়েছে, চ্যাপ্টারে ক্লিক করলে তোমরা ওখানে দেখতে পাবে কোশ্চেন নাম্বার 6 থেকে 14 অবধি রয়েছে। তোমরা 11 চাইছো, তো 11-এ ক্লিক করলে তোমরা সরাসরি কিন্তু কোশ্চেন নাম্বার 11 দেখে নিতে পারো। কেমন? তো চলো, অনেক কথা হলো, এবার আমরা শুরু করি আমাদের এক্সারসাইজ। কোষে দেখি 10.2। প্রথম যে অঙ্কটি আছে সেটি হলো কোশ্চেন নাম্বার 7। কেমন? তো চলো এবার আমরা শুরু করি কোশ্চেন নাম্বার 7-এর অঙ্কটি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7-এ কি অঙ্কটি রয়েছে দেখো একটু মন দিয়ে। আমি পড়ছি, তোমাদের পড়তে হবে না, তোমরা শুধু মন দিয়ে শোনো, শুনলেই হবে। দেখো কোশ্চেন নাম্বার 7-এ রয়েছে, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। আচ্ছা, এখানে কোন ফার্ম বা ফ্যাক্টরির কথা বলা হয়েছে? দেখো, তাঁত ফ্যাক্টরি বা শাড়ি ফ্যাক্টরির কথা বলা হয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলা হয়েছে। কোথায়? না, ওটা গোপালনগরে একটি তাঁত ফ্যাক্টরির কথা বলা হয়েছে। কেমন? তো দেখো ওখানে কতজন তাঁতির কথা বলা হয়েছে? 14 জন তাঁতির কথা বলা হয়েছে। কত দিনে? না 12 দিনে। কি করে? না 210টি শাড়ি বুনতে পারেন। এই অবধি বোঝা গেল। এরপরে বলছে পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। পুজোর সময় প্রচুর ডিমান্ড, কারণ আমরা সকলে মিলে শপিং করি, ফলে তখন আমাদের কিন্তু ডিমান্ড বেড়ে যায়, তো সেই প্রোডাকশনটা তো দিতে হবে। তো সেই প্রোডাকশনটা 10 দিনের মধ্যে 300টি শাড়ির কিন্তু অর্ডার এসে গেল। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। দেখো এখানে কোশ্চেন নাম্বার 7-এ দেখো এখানে কি কি প্যারামিটার রয়েছে। একটা জন, একটা হচ্ছে দিন, একটা হচ্ছে শাড়ি। তাহলে আমরা লিখে ফেলবো প্রথমে জন মানে এখানে এই যে তাঁত শিল্পীদের কথা বলা হচ্ছে জন। এরপরে আমরা কি লিখবো? দিন লিখবো, তাই না? এরপরে আমরা কি লিখবো? শাড়ি, তাই না? আচ্ছা, শাড়ি বা গার্মেন্টস যা বলতে পারো তোমরা, যেটা তোমাদের ফেভারিট সেইভাবেই এক্সাম্পল তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে প্রথমে কতজনের কথা বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে কিন্তু 14 জনের কথা বলা হয়েছে, তাহলে 14 জন। ঠিক আছে। আচ্ছা, কত দিনে? দেখো এখানে 12 দিনের কথা বলা হয়েছে, তাই আমি 12 লিখে ফেললাম। 12 দিনে কতগুলো শাড়ি তৈরি করতে পারে? 210টি শাড়ি তৈরি করতে পারে। এই অবধি ঠিক আছে। আচ্ছা, পুজোর সময় 10 দিনের মধ্যে কতগুলো শাড়ি আমাকে সাপ্লাই দিতে হবে? 300 পিস শাড়ি সাপ্লাই দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে? এটাই হচ্ছে আমাদের কিন্তু কোয়েশ্চেন। কি কথা বোঝা গেছে? আমাদের একটি তাঁত ফ্যাক্টরিতে 14 জন এমপ্লয়ি 12 দিনে 210টি শাড়ি তৈরি করতে পারে। হঠাৎ অর্ডার আসায় কেমন অর্ডার এসছে? না 300টি শাড়ি 10 দিনের মধ্যে তৈরি করতে হবে। তাহলে কতজন এক্সট্রা এমপ্লয়ি নিযুক্ত করতে হবে? এটা হলো আমাদের কোয়েশ্চেন। কেমন? তো চলো এবার আমরা দেখে নিই। প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা জনের সাথে দিনের একটা রিলেশন দেখব। যখন আমরা জনের সাথে দিনের রিলেশন দেখব, তখন শাড়িকে কনস্ট্যান্ট ধরে নেব। আবার যখন জন ও শাড়ির মধ্যে রিলেশন দেখব, তখন দিনটাকে কিন্তু আমরা কনস্ট্যান্ট ধরে নেব। তো প্রথমে আমরা জন ও দিনের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখব, তখন শাড়িকে আমরা যে কোনো কনস্ট্যান্ট, সেটা হতে পারে একটা, সেটা হতে পারে দুটো, যে কোনো একটা কিছু আমরা ধরে নেব। কেমন? ইউনিটি ধরে নেব। তো দেখো 12 দিনে একটি শাড়ি তৈরি করতে 14 জনকে লাগে। এভাবে আমরা বলতে পারি 12 দিনে একটি শাড়ি তৈরি করতে 14 জনকে লাগে।
তাহলে 10 দিনের মধ্যে ওই একটি শাড়ি তৈরি করতে হলে বেশি জন লাগাতে হবে, কারণ দেখো দিন সংখ্যা যখন কমে যাচ্ছে ওই সেম পরিমাণ কাজ করতে কিন্তু আমাদের বেশি জনকে নিযুক্ত করতে হবে। তাহলে দেখো যখন আমাদের দিন সংখ্যা কমে যাচ্ছে তখন কিন্তু জনসংখ্যাকে বাড়িয়ে দিতে হবে, তবেই না এই কাজটা পসিবল হবে। তাহলে দেখো দিন ও জনের মধ্যে সম্পর্ক কেমন সম্পর্ক না, একটা যখন কমে যাচ্ছে আরেকটা যখন বেড়ে যাচ্ছে, এই সম্পর্ককে আমরা কি বলি, আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে থাকি। আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো জেনেছি, ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন কি, কিভাবে আমরা বুঝবো, তাহলে সেগুলো আমরা জেনেছি। তো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 12:10 ইনভার্সলি প্রপোর্শনাল x:14 লিখতে পারি। দেখো 12:10 ইনভার্সলি প্রপোর্শনাল x:14 লিখতে পারি। আচ্ছা এখান থেকে তাহলে কি লিখতে পারি, অর 12/10 ইজ ইকুয়াল টু x/14 লিখতে পারি, লিখতেই পারি। আচ্ছা তাহলে এখান থেকে অর x এর ভ্যালু কি না 12/10, দেখো এখানে 14টা কোথায় ছিল, ডিনোমিনেটরে ছিল, এটাকে আমরা নিউমিনেটরে নিয়ে চলে গেলাম কি করে না ক্রস মাল্টিপ্লিকেশন করে, ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা দিন ও জনের মধ্যে থেকে আমরা কি পেলাম, এটা একটা রিলেশন পেলাম। এক্স কি না এটা আননোন, যেটা আমাদের কতজন আমাদের প্রয়োজন তাঁতি সেইটা আমরা এক্স ধরেছি। তাহলে এক্স পেলাম কাদের মধ্যে রিলেশন থেকে না দিন ও জনের মধ্যে রিলেশন থেকে আমরা এটা পেলাম। এরপরে আমরা দেখব জন ও শাড়ির মধ্যে রিলেশন, তখন দিনকে আমরা কি ধরে নেব, ইউনিটি ধরে নেব। কেমন, আচ্ছা দেখো 210টি শাড়ি একদিনে তৈরি করতে 14 জনকে তাঁতি লাগে। 210খানা শাড়ি একদিনে তৈরি করতে 14 জন তাঁতি লাগে। তাহলে 300খানা শাড়ি একদিনে তৈরি করতে বেশি জন লাগবে না কম জন লাগবে, অবভিয়াসলি বেশি জন লাগবে। তাহলে রিলেশনটা কি, এখানে শাড়ি যখন বেড়ে যাচ্ছে এখানে এমপ্লয়িকেও তখন বাড়াতে হবে। তাহলে দেখো যখন একটা প্যারামিটার বাড়ছে তার সাথে সাথে আরেকটা প্যারামিটার যদি বাড়তে থাকে তাহলে ওই ধরনের রিলেশনকে আমরা কি কেমন রিলেশন বলবো, এটা হলো সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক বা ডিরেক্টলি প্রপোর্শনাল সমানুপাতিক সম্পর্ক। তাহলে যদি সমানুপাতিক সম্পর্ক শাড়ি ও জনের মধ্যে হয় তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 210:300 ডিরেক্টলি প্রপোর্শনাল :14:x লিখতে পারি, 14:x লিখতে পারি, সহজভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি, অর 210/300 ইজ ইকুয়াল টু 14/x লিখতে পারি। অর তাহলে 210, আচ্ছা তাহলে কি করতে পারি, x কে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে x ইজ ইকুয়াল টু 14 যেমন ছিল তেমন থাকলো। এবার দেখো 300টা ডিনোমিনেটরে ছিল, এটা নিউমিনেটরে চলে এলে 300 ওপরে চলে এলো এবং 210 নিচে চলে এলো, লিখতে পারি। তাহলে দেখো দুটো সম্পর্ক পেলাম, এক্স এর দুটো কিন্তু আমরা মান পেলাম। এবার দুটো মানকে যদি আমরা মার্জ করি, দুটো মানকে যদি মার্জ করে আমরা বা কম্বাইন করে কি লিখতে পারি, দেখো এখানেও 14 আছে এখানেও 14 আছে, তাহলে আমরা একটা 14 লিখলাম ইন্টু 12/10 লিখছি, দেখো 12/10 ইন্টু 300/210 লিখতে পারি। আচ্ছা দেখো 10×3 = 30 0, আচ্ছা আবার 3-এ দেখো 3×10 = 30, 3×7 = 21 0, 10×7 = 70, 7×2 = 14, তাহলে 12×2, 12×2 কত 24, তাহলে x ইজ ইকুয়াল টু কত বেরোলো 24। তাহলে দেখো এবার মন দিয়ে ভালো করে শোনো, তাহলে আমাদের 300টি শাড়ি সময় মতো মানে 10 দিনে ডেলিভারি দিতে আমাদের 24 জন লোক লাগাতে হবে। কেমন, 24 জন তাঁতি লাগাতে হবে। এবার আমরা কোশ্চেনে ফিরে আসি, দেখো 7-এর দাগে কোশ্চেনটা আরেকবার ভালো করে আমরা পড়বো এবং তোমরা শোনো, আমি পড়ছি। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। এই যে আরও মানে কি, আমাদের এমপ্লয়ি আগে কত ছিল 14 জন ছিল, কিন্তু আমাদের এই ডেলিভারিটা কমপ্লিট করার জন্য 24 জন লোক লাগাতে হবে। তাহলে এক্স্যাক্টলি এক্সট্রা কত লাগাতে হবে, এক্সট্রা লাগাতে হবে 24 - 14, দ্যাট মিনস 10। তাহলে আমাদের কিন্তু 10 জন কিন্তু এক্সট্রা মানুষ লাগাতে হবে, তাহলে কিন্তু আমরা
সময় মতো ডেলিভারি দিতে পারবো। কি কথা বোঝা গেছে? আমাদের কিন্তু এক্সট্রা আমাদের 10 জন যদি আমরা এমপ্লয়ি লাগাই তাহলে আমাদের কাজটি সময় মতো সম্পন্ন হবে এবং আমরা আমাদের যেমন অর্ডার ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা কাজটি করতে পারবো। কি কথা বোঝা গেছে? কারণ আমাদের কোয়েশ্চেনে ছিল কিন্তু আরো এক্সট্রা কতজন লাগাতে হবে, 24 জন তো লাগবে। আমাদের অলরেডি এক্সিস্টিং আমাদের এমপ্লয়ি কত ছিল? 14 জন। আমাদের লাগাতে হবে কতজন? 24 জন। তাহলে এক্সট্রা কতজনকে হায়ার করতে হবে? আমাদের এক্সট্রা 10 জনকে কিন্তু হায়ার করতে হবে, তবেই কিন্তু আমরা ওই অর্ডারটা সময় মতো ডেলিভারি দিতে পারবো। এরপরে আমরা চলে এসেছি কোয়েশ্চেন নাম্বার 8-এ। কেমন? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখো কি অঙ্কটি বলেছে। তোমরা যদি দরকার হয় একবার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, আর তোমাদের যদি মনে হয় যে এটার পিডিএফ কপি একটা দিলে ভালো হয় তোমরা আমাকে জানাবে, তখন আমি কিন্তু যে অঙ্কগুলো সলভ করব তার পিডিএফ কপিগুলোও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের যদি প্রয়োজন হয় তবে দেবো, আদারওয়াইজ আমি দেবো না। তোমরা তাহলে বলো যে এটার দরকার আছে কি নেই। এরপরে আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 8-এ। কেমন? আচ্ছা দেখো, কোয়েশ্চেন নাম্বার 8-এ যে অঙ্কটি রয়েছে আমি পড়ছি, তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো কোয়েশ্চেন নাম্বার 8-এ একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। কোনো একটা কোম্পানি 10 দিনের মধ্যে একটি জাহাজ থেকে যে মাল আছে সেটাকে আনলোডিং করবে বলে কন্ট্রাক্ট হয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। ঠিক আছে, 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পন্ন হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তার ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। এখানে গল্পটি কি বলেছে? তুমি ধরো কোনো একটা কোম্পানির মালিক, তুমি একটা টেন্ডার নিয়েছো। টেন্ডারটা এমন টেন্ডার, একটা জাহাজ আছে, সেই জাহাজ থেকে তুমি সমস্ত মাল নামাবে। কত দিনের মধ্যে মাল নামাবে? না 10 দিনের মধ্যে মাল নামাবে এরকম কথা হয়েছে। কেমন? তো তুমি তার জন্য কতজন এমপ্লয়ি লাগিয়েছো? না 280 জন এমপ্লয়ি লাগিয়েছো। এই অবধি ঠিক আছে। কিন্তু তুমি দেখলে 10 দিন তো তুমি টোটাল কন্ট্রাক্ট বলেছো যে 10 দিনের মধ্যে টোটাল আনলোডিংটা তুমি করে ফেলবে। কেমন? তো তারপরে কি হলো দেখা যাচ্ছে? হ্যাঁ, তো তারপরে কি হলো? তারপরে দেখা গেল 3 দিন পরে কত অংশ কমপ্লিট হয়েছে? না 1/4 অংশ কমপ্লিট হয়েছে। তাহলে সময় মতো কাজটি শেষ করতে হলে আর কতজন এমপ্লয়ি লাগাতে হবে? এটাই হলো কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি? দিন লিখতে পারি, দিন। আচ্ছা, এর সাথে কি লিখতে পারি? জন লিখতে পারি। আর এর সাথে কি লিখতে পারি? কাজের অংশ। কেমন? বা কাজের পরিমাণ, যা খুশি, কাজের পরিমাণ লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো কতজন তুমি এমপ্লয়ি নিযুক্ত করেছো? 280 জন নিযুক্ত করেছো। তুমি দেখলে কি 3 দিনে তারা, দেখো 3 দিনে কত অংশ কমপ্লিট করে? 1/4 অংশ কমপ্লিট করে। তাহলে লিখলাম কত? 1/4 অংশ কমপ্লিট করে। তাহলে তুমি কিন্তু যখন কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলে 10 দিনে কিন্তু সাইন করেছিলে, তাহলে সময় মতো এখানে মেনশন করা আছে। দেখো আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো, এখানে কিন্তু ফোকাস করো, সময় মতো। সময় তুমি কত দিনের জন্য নিয়েছো? 10 দিনে। তাহলে তোমার হাতে কত দিন আছে? 7 দিন আছে। তাহলে 7 দিনের মধ্যে কত অংশ কমপ্লিট করতে হবে? তাহলে 1/4 হয়ে গেছে। বাকি কত আছে? না 1 - 1/4, দ্যাট মিনস 3/4 যদি কমপ্লিট করতে চাও তাহলে কতজন লোক হায়ার করতে হবে? এটাই হলো কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেনটা বোঝা গেছে। এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। তুমি দেখলে তুমি 10 দিনের জন্য কন্ট্রাক্টে নিয়েছো, তুমি টোটাল জাহাজটা আনলোড করবে। আনলোডিংয়ে টোটাল তুমি কতজন এমপ্লয়ি নিয়েছো? 280 জন এমপ্লয়ি নিয়েছো। এবং তুমি দেখলে যে 3 দিনে 1/4 অংশ কমপ্লিট হয়েছে। সময় মতো কাজটি কমপ্লিট করতে হলে সময় মতো আর বাকি কত কাজ আছে? না 3/4। বাকি কত দিন আছে? 7 দিন আছে। তাহলে আর কতজন এমপ্লয়ি নিযুক্ত করতে হবে? এটা হলো তোমার কোয়েশ্চেন। কেমন? তো চলো এবার আমরা শুরু করি। প্রথমে আমরা কি দেখব? জন ও দিনের মধ্যে রিলেশন দেখব। তারপরে আমরা জন ও কাজের পরিমাণের মধ্যে রিলেশন দেখব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো চলো প্রথমে দেখো, যখন আমরা জন ও দিনের মধ্যে রিলেশন দেখব তখন কাজের পরিমাণটাকে কিন্তু আমরা কনস্ট্যান্ট ধরে নেব। ঠিক আছে? আচ্ছা দেখো, যদি 3 দিনে 1 অংশ পরিমাণ বা সমগ্র পরিমাণ সম্পন্ন করতে যদি 280 জন লাগে, 7 দিনে ওই সমগ্র পরিমাণটা করতে কম জন লাগবে না বেশি জন লাগবে? অবভিয়াসলি যখন দিন সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে কাজ সংখ্যা তখন কমে যাবে।
তাহলে দেখো দিন সংখ্যা যখন বেড়ে গেল কাজ সংখ্যা তখন কমে গেল, তাহলে এটা কি ধরনের রিলেশন? না ব্যস্তানুপাতিক রিলেশন। লিখতে পারি যখন একটা প্যারামিটার বেড়ে যাবে একটা প্যারামিটার কমে যাবে তখন সেই ধরনের রিলেশনকে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি 3:7 ইনভার্সলি প্রপোর্শনাল টু x:280 লিখতে পারি দেখো। আচ্ছা তাহলে এখান থেকে কি লিখতে পারি? or 3/7 is equal to x/280 লিখতে পারি, or 3/7 এই 280 যেটা ডিনোমিনেটরে আছে ওটাকে আমরা নিউমিনেটরে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়ে চলে এলাম, তাহলে x কি পেলাম? না 280 ইন্টু 3/7 x পেলাম। এটা কোথা থেকে পেলাম? না দিন ও জনের মধ্যে রিলেশন করে এবং যখন কাজের পরিমাণটাকে কনস্ট্যান্ট রেখেছি সেখান থেকে আমরা এটা পেলাম। এরপরে আমরা দেখব জন ও কাজের পরিমাণের মধ্যে রিলেশন দেখব, তখন আমরা দিনটাকে কিন্তু কনস্ট্যান্ট ধরে নেব। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো 1/4 পরিমাণ একদিনে সম্পন্ন করতে 280 জন লোক লাগে, তাহলে 3/4 পরিমাণ ওই একদিনে সম্পন্ন করতে বেশি লোক লাগবে না কম লোক লাগবে? অবভিয়াসলি বেশি লোক লাগবে। দেখো 1/4 থেকে 3/4 বড়, তাহলে বেশি পরিমাণ কাজ ওই একদিনে সম্পন্ন করতে বেশি লোক লাগবে। তাহলে দেখো এই প্যারামিটারটা বেশি এবং তার সাথে সাথে এটাও বেশি লাগবে। তাহলে দেখো যখন এটা বাড়ছে এবং এটাও বাড়ছে, দুটো প্যারামিটার যখন একসাথে বাড়ছে, এই সম্পর্ক কি সম্পর্ক? না সমানুপাতিক সম্পর্ক। কেমন? লিখতে পারি সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি 1/4 is to 3/4 directly proportional to 280 is to x লিখতে পারি, or 1/4 upon 3/4 is equal to 280 upon x লিখতে পারি। আচ্ছা দেখো এই 4 ক্যান্সেল আউট হয়ে গেল, or এক্সটা যদি আমরা ডিনোমিনেটরে ছিল নিউমিনেটরে নিয়ে আসি, x ইজ ইকুয়াল টু 280, নিচে ছিল 3 উপরে চলে এলো 3, আর নিচে ছিল উপরে ছিল 1 নিচে চলে এলো 1। তাহলে দেখো এটা পেলাম এবং এটা পেলাম। এবার এই দুটো রিলেশনকে মার্জ করে আমরা কি লিখতে পারি? দেখো তো আমরা এমনটা লিখতে পারি কিনা? x ইজ ইকুয়াল টু, এখানে 280 আছে এখানেও 280 আছে, তাহলে 280 ইন্টু 3/7 ইন্টু 3 লিখতে পারি 3/1। ঠিক আছে কোনো ব্যাপার নেই। তাহলে কি হলো? এবার দেখো 7 একে 7, 7 4 28 0, আচ্ছা 3 3 9, 9 4 36 আর একটা 0। তাহলে আমাদের যদি আমাদের 3/4 অংশ কাজ 7 দিনে কমপ্লিট করতে হয় তাহলে আমাদের কতজন লোক লাগাতে হবে? না 360 জন লোক লাগাতে হবে। কিন্তু দেখো আমার কাছে আগে থেকে কতজন লোক আছে? 280 জন অলরেডি আছে, তাহলে এক্সট্রা আমাদের কতজন লোক লাগাতে হবে? না 360 মাইনাস 280, তাহলে কত হলো? 0 16 8 8 16, তাহলে 80 জন লোক আমাদের লাগাতে হবে। দেখো কোশ্চেনে আবার চলে যাচ্ছি, দেখো এখানে কোশ্চেনে কত কি বলেছে? আর কতজন, এখানেই দেখো আর কতজন ছিল আমার কত? 280, তাহলে আর কতজন? না আর 80 জন লোক আমরা যদি নিযুক্ত করি তাহলে কাজটি সময় মতো শেষ হবে, তার ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে পেলাম, তাই না? ফলে তোমাকে এখানে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হলো তোমাকে কিন্তু কোশ্চেনটা খুব মন দিয়ে কিন্তু পড়তে হবে, আদারওয়াইজ তোমার পক্ষে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, এর সলিউশনটা করা তোমার পক্ষে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। কেমন? তো সেই জন্য আমি বারবার একটাই কথা বলছি, তোমাদের কিন্তু কোশ্চেনগুলো মন দিয়ে পড়তে হবে এবং কি জানতে চাওয়া হয়েছে সেটাও কিন্তু মন দিয়ে বুঝে নিতে হবে, তাই না? আচ্ছা এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 9-এ। কেমন? তো আমরা এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 9। আমরা পেজ চেঞ্জ করে নিচ্ছি, তোমরাও যদি তোমাদের পেজ কমপ্লিট হয়ে থাকে তো তোমরাও পেজ চেঞ্জ করে নাও। এবার আমরা কোশ্চেন নাম্বার 9 দেখে নেব। কেমন? আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 9-এ কি অঙ্কটি আছে দেখো এটা হলো কোশ্চেন নাম্বার 9। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। কি কথা বোঝা গেছে? আচ্ছা
তাহলে এখানে কি বলছে না, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 8 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমাদের কি দেওয়া আছে না, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে একটি যন্ত্রচালিত তাঁত মানে কত, মানে কতগুলো হস্তচালিত তাঁতের সমান না 2.1/4 এতটি হস্তচালিত তাঁতের সমান, তাই তো? তাঁতের সমান। আচ্ছা এবার দেখো 12টি হস্তচালিত তাঁত, তাহলে হস্তচালিত তাঁত 12টি হস্তচালিত তাঁত এত মিটার দৈর্ঘ্যের কাপড়, তাহলে এখানে আমি কি লিখছি, কাপড় লিখতে পারি, দেখতে পাচ্ছ কাপড়। আর কত দিন এখানে লিখলাম, দিন লিখলাম। আচ্ছা দেখো তাহলে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড়, দেখো এই যে 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করতে পারে। এই অবধি ঠিক আছে, 18 দিনে 1080 মিটার কাপড় 12টি হস্তচালিত তাঁত যদি তৈরি করতে পারে, তারপরে এই যে দেখো এখানে বলছে তবে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। দেখো কোশ্চেনটা চেয়েছে যন্ত্রচালিত, কিন্তু আমরা প্রথমে কি বের করব না, কতগুলো হস্তচালিত তাঁত লাগবে। যদি আমরা হস্তচালিত তাঁত কতগুলি লাগবে যদি বের করতে পারি, আর আমরা জানি এতটি হস্তচালিত তাঁত মানে একটি যন্ত্রচালিত তাঁত, তাহলে আমরা যদি হস্তচালিত তাঁত বের করতে পারি সেখান থেকে আমরা যন্ত্রচালিত তাঁতে চলে আসতে পারবো। তো চলো এবার আমরা শুরু করি। প্রথমে দেখব হস্তচালিত তাঁত ও কাপড়ের মধ্যে সম্পর্ক কি, তারপরে দেখব হস্তচালিত তাঁত ও দিনের মধ্যে সম্পর্ক কি। দেখো 1080 মিটার কাপড় একদিনে তৈরি করতে 12টি হস্তচালিত তাঁত লাগে, তবে 2700 মিটার কাপড় ওই একদিনে তৈরি করতে বেশি হস্তচালিত তাঁত লাগবে। তাহলে দেখো এই প্যারামিটারটা যখন বেড়ে গেল তখন এখানেও প্যারামিটারটা কিন্তু বেড়ে যেতে চাইছে। তাহলে এটা কি ধরনের রিলেশন না, সমানুপাতিক রিলেশন। কারণ দেখো দুটো ক্ষেত্রেই অ্যারো উপরের দিকে, অ্যারো বাড়তে চাইছে। তাহলে এখানে এটা কি রিলেশন, এখানে রিলেশনটা হলো আমাদের কিন্তু সমানুপাতিক সম্পর্ক, তাই না? সমানুপাতিক সম্পর্ক কাদের মধ্যে না, হস্তচালিত তাঁত ও কাপড়ের মধ্যে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না, 1080 = 2700 সমানুপাতিক 12:x, এটা আমরা লিখতে পারি, সহজভাবেই লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, 1080 বাই 2700 = 12/x লিখতে পারি। অর x ডিনোমিনেটরে ছিল, নিউমিনেটরে নিয়ে চলে এলাম, তাহলে x এখানে লিখে ফেললাম = 12 এখানে লিখে ফেললাম। দেখো 2700 ডিনোমিনেটরে আছে, এ পাশে যখন আসবে কোথায় আসবে, নিউমিনেটরে চলে এলো। আর যেটা নিউমিনেটরে ছিল এ পাশে এলে তখন কোথায় আসবে না, ডিনোমিনেটরে চলে এলো। তাহলে এটা লিখতে পারি। এটা কার কার মধ্যে থেকে লিখলাম না, হস্তচালিত তাঁত ও কাপড়ের মধ্যে থেকে লিখলাম। এরপরে আমরা যেটা দেখব, হস্তচালিত তাঁত ও দিনের মধ্যে রিলেশন দেখব, যখন কাপড়কে আমরা কি ধরে নেব, একক ধরে নেব বা কনস্ট্যান্ট ধরে নেব। কি কথা বোঝা গেছে, একক বা কনস্ট্যান্ট ধরে নেব, ঠিক আছে। আচ্ছা দেখো 18 দিনে একটি কাপড় তৈরি করতে 12টি হস্তচালিত তাঁতের প্রয়োজন, তাহলে 15 দিনে ওই একটি কাপড় তৈরি করতে বেশি আমাদের হস্তচালিত তাঁত লাগবে। তো কারণ দেখো দিন সংখ্যা যখন কমে যাচ্ছে, এখানে কিন্তু মেশিনের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। তাহলে দেখো দিন সংখ্যা কমে গেল কিন্তু মেশিন সংখ্যাকে বাড়াতে হবে, তবেই না একটা কাপড় প্রোডাকশন হবে, একটা হোক 5টা হোক, যেটা তুমি ধরে যে রেফারেন্স ধরে এগোচ্ছ সেই রেফারেন্সটা অ্যাচিভ করতে গেলে মেশিন সংখ্যা বাড়াতে হবে, তবেই না হবে, কারণ আমরা অলরেডি দিন সংখ্যা কমিয়ে ফেলেছি। তাহলে দেখো এখানে দিন ও হস্তচালিত তাঁতের মধ্যে রিলেশনটা কেমন রিলেশন না, ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে ব্যস্তানুপাতিক যদি রিলেশন হয় তাহলে আমরা কি লিখব,
ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি 18:15 ইনভার্সলি প্রপোর্শনাল x:12 লিখতে পারি, x:12 লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি আবার? 18/15 সমান x/12 और 18/15 গুণিতক 12। দেখো এটা ডিনোমিনেটরে ছিল, নিয়ে চলে এলাম নিউমিনেটরে, ক্রস মাল্টিপ্লিকেশন করে ইজ ইকুয়াল টু এক্স লিখতে পারি। তাহলে দেখো এখানে একটা রিলেশন পেলাম আর এখানে একটা রিলেশন পেলাম, এই দুটো রিলেশনকে মার্জ করলে আমরা কিন্তু কতগুলো হস্তচালিত তাঁত পাবো সেটা কিন্তু পেয়ে যাব। তো চলো এবার আমরা মার্জ করে ফেলি, কম্বাইন করে কি পাই না এক্স ইজ ইকুয়াল টু, এখানেও 12 আছে এখানেও 12 আছে, তাহলে একটা 12 লিখলাম 12 গুণিতক 2700 ভাজিতক 1080 এইটা লিখেছি, গুণিতক 18/15 লিখলাম, লিখতে পারি। আচ্ছা দেখো এবার আমরা চলো এবার দেখে দিই কাটাকাটি করে। 5×3 15, 5×5 25, 26 27 2, 5×4 20 0 লিখতে পারি। আচ্ছা দেখো আবার যাবে 3×1 3, 3×1 3, 4 5 2 24, 3×8 24 0 ঠিক আছে। আচ্ছা দেখো আবার যাচ্ছে 0 0 কাটলো। আচ্ছা আবার দেখো তো 2×5 10, 2×4 8, 2×9 18, আবার দেখো 3×3 9, 3×1 3, 4×5 24, 3×8 24, 3×6 18, আবার দেখো 6×2 12, তাহলে 18 × 2, 18 2 কত? x ইজ ইকুয়াল টু 36। তাহলে আমাদের 36টি কিন্তু কি লাগবে না হস্তচালিত তাঁত লাগবে, হস্তচালিত তাঁত লাগবে। কিন্তু এবার চলে এসো কোয়েশ্চেনে। এবার দেখো কোয়েশ্চেনে আমাদের কি দেওয়া আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। যন্ত্রচালিত, এখানে কিন্তু হস্তচালিত চাইনি, কিন্তু আমরা বের করেছি কি সে হস্তচালিততে বের করেছি। তাহলে এবার আমরা 36টি হস্তচালিত তাঁত সমান কতগুলি যন্ত্রচালিত তাঁত আমরা দেখব। আমরা অলরেডি আগে এখানে আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে, দেখো একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। তাহলে এই যে আমরা লিখেছি দেখো, তাহলে আমরা লিখতে পারি 2.1/4 এতটি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত লিখতে পারি, যন্ত্রচালিত তাঁত। তাহলে আচ্ছা এইটা সমান 4×2 8, একে 9×4 লিখতে পারি, 9/4 লিখতে পারি, 2 and 1/4 ইজ ইকুয়াল টু 9/4 লিখতে পারি। তাহলে এতটি হস্তচালিত তাঁত ইজ ইকুয়াল টু একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে একটি হস্তচালিত তাঁত সমান কত না 1/9/4, দ্যাট মিনস 4/9 লিখতে পারি। তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান কতগুলি যন্ত্রচালিত তাঁত না 4/9 ইন্টু 36 লিখতে পারি। দেখো আমাদের 36টাই তো আমরা কনভার্ট করতে চাইছি হস্তচালিত তাঁতকে যন্ত্রচালিত তাঁতে। তাহলে 9×4 36, 4×4 16। তাহলে কিন্তু আমাদের এবার আমরা ফাইনাল আনসার পেয়ে গেছি। কি তাহলে আমাদের ফাইনাল আনসার না আমাদের যদি 2700 মিটার কাপড় 15 দিনে ডেলিভারি দিতে হয় বা সাপ্লাই করতে হয়, তাহলে আমাদের কতগুলি যন্ত্রচালিত তাঁতের দরকার? 16টি যন্ত্রচালিত তাঁতের দরকার। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে কতগুলি হস্তচালিত তাঁতের দরকার, তাহলে 36খানা হস্তচালিত তাঁতের দরকার। এটা জিজ্ঞেস করে না, আমাদের অনলি জিজ্ঞেস করেছে কতগুলি যন্ত্রচালিত তাঁতের দরকার। তাহলে আমরা কি বলবো না 16টি যন্ত্রচালিত তাঁত হলে 15 দিনে 2700 মিটার কাপড় তৈরি করে ফেলা যেতে পারে। কেমন? তাহলে এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 10-এ। ঠিক আছে, 9 আমরা দেখলাম, এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 10-এ। আচ্ছা দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ আমাদের কি কোয়েশ্চেনটা দেওয়া আছে আমরা সেটা দেখে নেবো। আমরা এবার চলে যাচ্ছি পেজ নাম্বার 104-এ। কেমন? এই দেখো 104, এই দেখো 104, এই 104-এ আমরা কিন্তু চলে যাচ্ছি। আচ্ছা এখানে আমরা দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার 10। ঠিক আছে, আচ্ছা দেখো কোয়েশ্চেন নাম্বার 10
পেজ নাম্বার 104 আমরা এখন করছি। কোষে দেখি 10.2 তৈরাসিক কেমন। আচ্ছা দেখো কোয়েশ্চেন নম্বর 10-এ যে অঙ্কটি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। 25 জন কৃষক, দেখতে পাচ্ছ 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। একটা সমবায় সমিতিতে কতজন কৃষক আছে না 25 জন কৃষক আছে, তারা 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়, অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা তৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি আছে না জন আছে, আমাদের জন, বিঘা এবং দিন, তাই না। আচ্ছা দেখো প্রথমে 25 জন 2400 বিঘা জায়গা 36 দিনে চাষ করতে পারে। এরপরে ট্রাক্টর যখন এলো তখন দেখা গেল সমিতি একটি ট্রাক্টর কেনা, দেখা গেল অর্ধেক জমি, অর্ধেক আমাদের জমি কত ছিল 2400, তার অর্ধেক কত হয়, তাহলে 24-এর অর্ধেক 1200, এই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করে ফেলছে। ঠিক আছে, তাহলে ওই ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের ক্ষমতার সমান। তাহলে আমরা এখন কি করব, ওই 1200 বিঘা জায়গা যদি 30 দিনে চাষ করতে হয় কতজন শ্রমিক লাগাতে হবে, সেটাই যে পরিমাণ শ্রমিক লাগাতে হবে সেটাই হচ্ছে ট্রাক্টরের ক্ষমতা, তাই না। তো আমরা এখন কতজন শ্রমিক লাগাতে হবে ওই 1200 বিঘা জায়গা বা অর্ধেক জায়গা চাষ করতে 30 দিনে, তাহলে কি পরিমাণ শ্রমিক লাগাতে হবে সেটা যদি বের করতে পারি, তাহলে ওইটা হলো আমাদের ট্রাক্টরের ক্ষমতার সাথে আমাদের কৃষকের ক্ষমতা। কেমন, তো চলো এবার আমরা দেখে নিই। প্রথমে আমরা কাদের মধ্যে রিলেশন দেখব, জন ও বিঘার মধ্যে রিলেশন দেখব। আচ্ছা দেখো, তখন আমরা দিনটাকে কনস্ট্যান্ট ধরে নেব বা যে কোনো একটা ইউনিট ধরে নেব। তাহলে দেখো 2400 বিঘা জায়গা একদিনে কমপ্লিট করতে বা চাষ করতে 25 জন কৃষক লাগে। তাহলে 1200 বিঘা জায়গা ওই একদিনে কমপ্লিট করতে কমজন লাগবে। তাহলে দেখো যখন জায়গার পরিমাণ কমে গেল তখন শ্রমিকের পরিমাণও কমে যাচ্ছে। জায়গার 2400 বিঘা জায়গা একদিনে কমপ্লিট করতে 25 জন লাগে, তাহলে 1200 বিঘা জায়গা একদিনে কমপ্লিট করতে কম জন লাগবে। তাহলে দেখো এটাও কমলো, যখন এটাও কমলো তাহলে এটা কি সম্পর্ক না সমানুপাতিক সম্পর্ক। কি কথা বোঝা গেছে, সমানুপাতিক সম্পর্ক বা ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 2400 1200 ডিরেক্টলি প্রপোর্শনাল টু (25:x) লিখতে পারি, और 2400/1200 ইজ ইকুয়াল টু 25/x লিখতে পারি। আচ্ছা দেখো একটু ছোট করে ফেলি, 0 0 কেটে গেল, 12 2 24। আচ্ছা দরকার নেই, আমরা কিছু করব না, ছেড়ে দাও, কিছু করব না। তাহলে কাটাকুটি করলাম না, কেমন, তাহলে x ইজ ইকুয়াল টু 25 ইন্টু 1200/2400, কাটাকুটি করলাম না, কেমন। তাহলে কি হলো, x ছিল ডিনোমিনেটরে, নিউমিনেটরে নিয়ে গেলাম, তার 1200 ছিল ডিনোমিনেটরে, নিউমিনেটরে নিয়ে চলে এলাম, আর 2400 নিউমিনেটরে ছিল, ডিনোমিনেটরে চলে এলো। তাহলে এটা হলো, তাহলে এটা কোথা থেকে এলো, এটা জন ও বিঘার মধ্যে রিলেশন আমরা একটা তৈরি করলাম। এরপরে আমরা দেখব দিন ও জনের মধ্যে একটা সম্পর্ক দেখব, কেমন। আচ্ছা দেখো 36 দিনে 1 বিঘা জায়গা চাষ করতে 25 জন লাগে। তাহলে ওই 1 বিঘা জায়গা 30 দিনে চাষ করতে হলে বেশি জনকে লাগাতে হবে। যখন দিন সংখ্যা কমে যাবে শ্রমিক সংখ্যা বাড়িয়ে দিতে হবে সেম পরিমাণ কাজ করার জন্য। তাহলে দেখো দিন সংখ্যা যখন কমে গেল জন সংখ্যা বা শ্রমিক সংখ্যা বাড়িয়ে দিতে হবে। তাহলে এই ধরনের রিলেশন কি রিলেশন, ব্যস্তানুপাত রিলেশন, ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 36:30 ইনভার্সলি প্রপোর্শনাল টু x:25 লিখতে পারি, और 36/30 ইজ ইকুয়াল টু x/25, और 36/30 ইন্টু 25 ইজ ইকুয়াল টু x লিখতে পারি।
তাহলে এইটা কোথা থেকে পেলাম? দিন ও জনের মধ্যে সম্পর্ক থেকে এটা পেলাম, আর এটা জন ও বিঘার মধ্যে সম্পর্ক থেকে এটা পেলাম। এই দুটো ফর্মুলাকে যদি আমরা মার্জ করি তাহলে কি দেখতে পাবো? এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানেও 25 আছে, এখানেও 25 আছে, তাহলে সেখান থেকে একটা 25 আমরা লিখলাম, ইন্টু 1200/2400 1200 আপন 2400 ইন্টু 36/30 লিখতে পারি। দুটো শূন্য কেটে দিতে পারি, 12 2 24 লিখতে পারি। আচ্ছা 2 একে 2, 2 একে 2, 2 8 16। আচ্ছা আবারও যাবে, 5 5 25, 5 6 30, 6 3 18, 5 ইন্টু 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5 3 15। তার মানে 15টি কৃষকের ক্ষমতা সমান একটি ট্রাক্টরের ক্ষমতা। কারণ কেন এই কথায় আমরা এই কনক্লুশনে কেন আসছি? কারণ দেখো এই 1200 বিঘা জায়গা 30 দিনে একটি ট্রাক্টর কমপ্লিট করে ফেলেছে। তাহলে সেই 1200 বিঘা জায়গা 30 দিনে যদি 15 জন মানুষ কমপ্লিট করতে পারে, তাহলে আমরা কি বলতে পারি যে একটি ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জন কৃষকের ক্ষমতা। আমাদের কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে? একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে 15 জন কৃষকের ক্ষমতা সমান একটি ট্রাক্টরের চাষ করার ক্ষমতা। এটা তোমরা লিখে ফেলবে, আমি লিখছি না, এটা তোমরা লিখে ফেলবে। আচ্ছা এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 11-এ। কেমন? তো চলো কোশ্চেন নাম্বার 11 এখন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 11-এ যে অঙ্কটি আছে একবার আমরা মন দিয়ে পড়বো, ভালো করে পড়বো। কেমন? আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। ঠিক আছে, কোথা থেকে কোথায় যাচ্ছে? না কলকাতা থেকে কোচিন যাচ্ছে। কি যাচ্ছে? না একটি জাহাজ যাচ্ছে। বেশ ভালো কথা, ভেরি ফাইন। তো জাহাজটি 36 জন নাবিক সহ, তাহলে জাহাজে কতজন নাবিক আছে? না 36 জন নাবিক আছে, এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। ঠিক আছে, তো একটি জাহাজ, ধরো এই একটি বোট, জাহাজ। কেমন? তোমরা প্লিজ ডোন্ট মাইন্ড, জাস্ট আমি তোমাদের স্টোরিটাকে একটু ভালো করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি জাস্ট একটা ফিগার, দিস ইজ নট আ জাহাজ, তো আমি একটা জাস্ট ফিগার একটা নিলাম, একটি জাহাজ। আচ্ছা জাহাজে কি আছে? না জাহাজে 36 জন নাবিক আছে, 36 জন নাবিক আছে। আচ্ছা, এবং প্রত্যেকটি নাবিকের জন্য প্রত্যেক দিন 850 গ্রাম করে খাওয়ার আছে। এত গ্রাম খাওয়ার পার ডে এই 36 জনের জন্য আছে। এবং জাহাজটি কোথা থেকে কোথায় যাচ্ছে? না কলকাতা থেকে কোচিন যাচ্ছে। কলকাতা থেকে কোচিন যাচ্ছে একটি জাহাজ, যেখানে 36 জন নাবিক আছে, এবং প্রত্যেকের জন্য পার হেড পার ডেতে 850 গ্রাম করে খাওয়ার আছে। কলকাতা থেকে কোচিন যেতে জাহাজটা কত সময় লাগবে? না 25 দিন সময় লাগবে। 25 দিন সময় লাগবে। এই অবধি বোঝা গেছে গল্পটা? না একটা জাহাজ কলকাতা থেকে কোচিন যাচ্ছে, তাতে 36 জন নাবিক আছে, 25 দিন ধরে যাবে, এবং প্রত্যেক দিনের প্রত্যেকজন নাবিকের জন্য পার হেড পার ডেতে 850 গ্রাম করে খাওয়ার নিয়ে জাহাজটা 25 দিনের জন্য জার্নি শুরু করলো। এই অবধি ঠিক আছে? এরপরে পড়ছি দেখো, কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে, তাহলে এভাবে কত দিন কেটে গেল? 25 দিনের মধ্যে 13 দিন কেটে গেল। 13 দিন পরে মানে 13টা দিন কেটে গেল। 13টা দিন পরে কি হলো? জাহাজে কিছু পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো? না অন্য জাহাজ থেকে 15 জন নাবিক এলো। অন্য জাহাজ থেকে 15 জন নাবিক এলো, এবং তখন জাহাজটি 10 দিনের মধ্যে তার জার্নি কমপ্লিট করলো। কি কথা বোঝা গেছে? জাহাজটি কলকাতা থেকে কোচিন 25 দিনের জন্য জার্নি কমপ্লিট করবে, সেই মতো করে জাহাজ চলতে শুরু করেছিল। 13 দিন পরে জাহাজে কিছু পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো? না অন্য একটি জাহাজ থেকে 15 জন এলো। কেন এলো? না আরেকটি জাহাজ ডুবে গেছে, সেখান থেকে রেস্কিউ করে 15 জনকে এই জাহাজে তোলা হয়েছে, এবং 10 দিনের মধ্যে জাহাজটি কোচিন পৌঁছে গেল। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে, এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। কেমন? আচ্ছা দেখো, এখানে আমরা লিখব জন,
আচ্ছা, এখানে লিখব দিন, আর এরপরে লিখব খাওয়ার। দেখো টোটাল 25 দিনের জন্য জার্নি করবে বলে খাওয়ার নিয়েছিল, 13 দিন অলরেডি হয়ে গেছে। এই যে চেঞ্জটা কতদিন পরে আসছে, 13 দিন পরে আসছে, মানে 13 দিন খুব নির্বিঘ্নে কেটে গেছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তাহলে আমাকে একটা সহজ কথা বলো, এই চেঞ্জটা না হলে 13 দিন খুব ভালোভাবে কেটে গেছে, তাহলে আর বাকি কতদিন রয়েছে না 25 দিন থেকে যদি 13 দিন চলে যায় তাহলে আমাদের কত থাকে না 12 দিন। তাহলে বাকি যে খাওয়ার আছে 12 দিনে সেটা আমাদের স্বাভাবিকভাবে হয়ে যাওয়ার কথা ছিল, ইয়েস অর নো? ইয়েস, 12 দিনে আমাদের স্বাভাবিকভাবে হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে আমরা এখান থেকে কি এটা লিখতে পারি? দেখো তো এখান থেকে আমরা এটা লিখতে পারি কি না, অঙ্কটি ভালো করে মন দিয়ে শোনো কেমন। দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি না যে 850 গ্রাম খাওয়ারে 12 দিন চলে কাদের, কতজন নাবিকের? 36 জন নাবিকের। কেন 12 লিখলাম? কারণ আমাদের যে খাবারটি 13 দিন চলে যাওয়ার পরে আর বাকি দিনগুলো, আর বাকি দিন কত থাকে? আর 12 দিন থাকে। তাহলে 12 দিনে ওই 850 গ্রাম খাবারে 36 জনের হবে, এরকমই তো অ্যালটমেন্ট ছিল, এরকমই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু ইনসিডেন্টলি আমাদের জাহাজে আরও কতজন চলে এলো? আমাদের জাহাজে 36 প্লাস 15 জন চলে এলো। দেখো এই যে 15 জন চলে এলো মানে কত না 6 5 11 1 হাতে আছে 1, 3 একে 4 একে 5, তাহলে 51 জন চলে এলো। যখনই জাহাজে বাইরে থেকে লোক চলে এলো তখন বাকি জার্নিটা যেটা 12 দিনে হওয়ার কথা ছিল সেটা 10 দিনে কমপ্লিট করে ফেললো। তাহলে পার হেড প্রত্যেকজন কি পরিমাণ খাবার খাবে, এটাই হলো আমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, কি কথা বোঝা গেছে? 36 জন নাবিক 12 দিনে 850 গ্রাম করে খাবার খাবে, এটা স্বাভাবিক ছিল। কিন্তু জাহাজে একটা পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো না আরও এক্সট্রা 15 জন চলে এলো। তাহলে এখন কতজন করে খাবার খাবে না 51 জন করে 51 জন নাবিক খাবার খাবে। কতদিন খাবার খাবে না 10 দিন ধরে খাবার খাবে। তাহলে প্রত্যেক দিন কি পরিমাণ খাবার প্রত্যেকজন খাবে এটাই বের করতে হবে, তাই না? তো চলো তাহলে দেখো প্রথমে আমরা কি দেখব না জনের সাথে খাবারের সম্পর্ক দেখব, আর তারপরে দিনের সাথে খাবারের সম্পর্ক দেখব। ঠিক আছে, আচ্ছা দেখো সহজ করে বলি, প্রথমে আমরা দেখব জনের সাথে খাবারের সম্পর্ক, তখন আমরা দিনটাকে কনস্ট্যান্ট ধরে নেব। আচ্ছা, জনের সাথে খাবারের সম্পর্ক দেখব, দিনটাকে কনস্ট্যান্ট করে নেব। ধরো আমি আর আমার ফ্রেন্ডস কলকাতা থেকে দিল্লি যাচ্ছি, কেমন? আচ্ছা, আমরা লেটস সে আমি আর আমার বন্ধু তাহলে দুজন কলকাতা থেকে দিল্লি যাচ্ছি। আমরা 10টা ক্যাডবেরি সাথে নিয়েছি, 10টা ক্যাডবেরি সাথে নিয়েছি। আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে যাচ্ছি কলকাতা টু দিল্লি, 10টা ক্যাডবেরি নিয়েছি। তাহলে এবং কলকাতা থেকে দিল্লি একদিনে পৌঁছে যাব। তাহলে আমরা জনের সাথে খাবারের রিলেশন করছি, দিনকে কনস্ট্যান্ট ধরে নেব। তাই আমরা ধরছি দেখো কলকাতা থেকে দিল্লি যাচ্ছি একদিনে, দিনকে কনস্ট্যান্ট ধরেছি, একদিনে যাব, 10টা ক্যাডবেরি নিয়েছি। এবার কোনো কারণে আমরা ছিলাম দুজন ফ্রেন্ড, কোনো কারণে 3 জন ফ্রেন্ড আরও এক্সট্রা আমাদের সাথে এসে গেল, অন্য 3 জন কারোর সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, তখন আমরা 3 2 5 হয়ে গেলাম। তাহলে আমাদের প্রত্যেকে কতগুলো করে ক্যাডবেরি আগে খেতাম এই বন্ধু না আসার আগে, তখন আমরা 5টা করে দুজনে খেতাম। কিন্তু যখনই আমাদের বন্ধু বেড়ে গেল, দুজন ছিলাম বাইরে, আমাদের ফ্লাইটে আরও 3 জন বন্ধু হলো, 5 জন বন্ধু যখন হয়ে গেল, তখন আমরা পার হেড কটা করে ক্যাডবেরি খাবো? 2টো করে ক্যাডবেরি খাবো, ইয়েস অর নো? তাহলে ছিল আমাদের 850 গ্রাম করে খাওয়ার 36 জনের জন্য। যখন আমাদের জনসংখ্যা বেড়ে গেল তখন কিন্তু খাবারের পরিমাণটা কমে যাবে। তাহলে দেখো যখন জন বেড়ে যাচ্ছে খাবারের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এটা কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাত সম্পর্ক। কি কথা বোঝা গেছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না 36:51 ডিরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু x:850 লিখতে পারি, x:850 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অর 36/51 ইজ ইকুয়াল টু x/850 লিখতে পারি। অর
36/51 ইন্টু 850 ইজ ইকুয়াল টু এক্স লিখতে পারি। দেখো পারি তো, ইয়েস পারি। এরপরে আমরা যে সম্পর্কটা দেখব, কাদের মধ্যে সম্পর্ক দেখব না দিন ও খাবারের মধ্যে সম্পর্ক দেখব। তখন জনকে আমরা কি করব, কনস্ট্যান্ট ধরে নেব। ধরো ধরো দুই বন্ধু জার্নি শুরু করেছি দীঘা টু পুরী, দীঘা টু পুরী দুই বন্ধু জার্নি শুরু করেছি, সাথে আমরা 10টা ক্যাডবেরি নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমরা জার্নিটা কমপ্লিট করব, প্রথমে ভেবেছিলাম 2 দিনে কমপ্লিট করব। তাহলে আমরা দুই বন্ধু দীঘা থেকে পুরী যাচ্ছি, সাথে 10টা ক্যাডবেরি নিয়েছি, 2 দিনে কমপ্লিট করব জার্নি। এবার কোনো কারণে আমাদের যদি 5 দিন সময় লেগে যায়, তাহলে আমাদের তখন ক্যাডবেরি আমরা পার হেড বেশি খাবো না কম খাবো? কম খাবো, কারণ দেখো দুই বন্ধু 2 দিন ধরে জার্নি করব বলে 10টা ক্যাডবেরি নিয়েছি, তাহলে পার ডে আমরা কটা করে খাবো? আর আমাদের যখন দিন সংখ্যা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের খাবারের পরিমাণও কমে যাবে, কারণ ওই টোটাল ক্যাডবেরিটা তো আমরা 5 দিন ধরে খাবো, তাহলে খাবারের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে যখন দিন সংখ্যা বেড়ে যাচ্ছে খাবারের পরিমাণ তখন কমে যাচ্ছে। তার ফলে কি না, এই সম্পর্কটাও কি ধরনের সম্পর্ক না, এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। কার মধ্যে না দিন ও খাবারের মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না 12:10 ইনভার্সলি প্রপোর্শনাল টু x:850। তাহলে এখান থেকে কি লিখতে পারি, অর 12/10 ইজ ইকুয়াল টু x/850। তাহলে এখান থেকে কি লিখতে পারি, অর 850 ইন্টু 12/10 ইজ ইকুয়াল টু এক্স লিখতে পারি। লিখতে পারি কি পারি না? ইয়েস লিখতে পারি। এবার এটা এবং এটাকে যদি মার্চ করে লিখি তাহলে তখন কি হয় না x ইজ ইকুয়াল টু 850 ইন্টু 36/51 ইন্টু 12/10 লিখতে পারি। আচ্ছা দেখো 5 2 10, 5 1 5, 5 7 35 0, 5 1 5 6 7 8 3 35, 5 7 35 0 0 হয়ে গেল। আচ্ছা দেখো আবার 2 1 2, 2 6 12 লিখতে পারি। আচ্ছা আবার দেখো 3 1 3, 3 2 6, 3 1 3, 3 2 5, 3 7 21, 17 10 170। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হলো 12 6 72, 72 10 720, তাহলে 720। তাহলে আমরা যদি 10 দিনে জার্নিটা কমপ্লিট করে ফেলি 51 জনকে নিয়ে, তখন আমরা 850 গ্রাম খাবারের জায়গায় আমরা কত গ্রাম করে খাবার খাবো না 720 গ্রাম করে খাবার তখন খাবো। অঙ্কটা বোঝা গেছে কেন ব্যস্তানুপাত দুটো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তুমি এই লজিক ছাড়া অন্য লজিকে ভাবলে কখনোই কিন্তু তুমি ব্যস্তানুপাতিক পাবে না। তোমাকে লজিকটা এই ওয়েতেই ভাবতে হবে যে আমি যদি কলকাতা থেকে দিল্লি জার্নি করি, দুজন মিলে জার্নি করলে কিছু পরিমাণ খাবার নিলাম, ঠিক আছে, আমি আর আমার ফ্রেন্ড দুজনে যাচ্ছি কলকাতা টু দিল্লি যাচ্ছি, কিছু পরিমাণ খাবার নিলাম। সেটা যদি দুজন না খেয়ে যদি সেই পরিমাণ খাবার যখন 5 জনে মিলে খাবে তখন প্রত্যেকের খাবারের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে দেখো বন্ধুর সংখ্যা মানে জনের সংখ্যা যখন বাড়ছে পার হেড খাবারের সংখ্যা তখন কমে যাচ্ছে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার ধরো দীঘা টু পুরী যদি আমরা জার্নি করি তখন কি হচ্ছে না যখন দিন সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা কিছু পরিমাণ খাবার নিলাম, ধরো 2 দিনে জার্নিটা কমপ্লিট করব সেই মতো খাবার নিলাম, কিন্তু যখন আমরা 2 দিনের জায়গায় যদি ওটা 5 দিনে কমপ্লিট করি তখন খাবারের পরিমাণ কি হবে না কমে যাবে। পার ডে আমরা তখন অল্প পরিমাণ খাবার খেতে পাবো, কারণ আমরা যখন দিন সংখ্যা বাড়িয়ে দিচ্ছি তাহলে খাবারের পরিমাণ কমে যাচ্ছে, সেটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এইভাবে কিন্তু আমরা পেলাম যে পার হেড 720 গ্রাম করে খাবার খাবে যখন 51 জন 10 দিন ধরে জার্নি করবে। কি কথা বোঝা গেছে? তো এইভাবে আমরা কোশ্চেন নাম্বার 11টা সলভ করলাম। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 12-এ। কেমন? তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 12 দেখে নিই। আচ্ছা কোশ্চেন নাম্বার 12 এবার দেখো কি অঙ্কটি রয়েছে। কোশ্চেন নাম্বার 12-এ দেখো, আচ্ছা কোশ্চেন নাম্বার 12 তোমরা দেখতে পাচ্ছ, এই হলো কোশ্চেন নাম্বার 12। একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন।
আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলে এবং দৈনিক কাজের পরিমাণ 2 ঘন্টা করে বাড়ানো হলে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। কেমন? আচ্ছা দেখো, এটা হলো কোশ্চেন নাম্বার 12। তাহলে এখন আমরা শুরু করছি। তাহলে এখানে দেখো, প্রথমে জন পেলাম, রাইট, তারপরে ঘন্টা পেলাম মানে সময়, আচ্ছা তারপরে দিন পাচ্ছি এবং তারপরে আমরা কাজ পাচ্ছি। কাজ কিসে? না মিটারে, রাস্তা যেহেতু এটা মিটারে। কি কথা বোঝা গেছে? আচ্ছা তাহলে প্রথমে আমরা ডেটাগুলো লিখে ফেলবো। প্রথমে কতজন? 36 জন। দেখো কতজন? 36 জন। তাহলে প্রথমে কি লিখবো? 36। ঠিক আছে, 36 জন। প্রতিদিন কত ঘন্টা করে কাজ করেছে? না 6 ঘন্টা ধরে কাজ করেছে, রাইট। আচ্ছা কত দিন? 6 ঘন্টা করে 8 দিন কাজ করেছে। 8 দিন কাজ করেছে। কত মিটার কাজ করেছে? 120 মিটার কাজ করেছে। এই অবধি বোঝা গেছে। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো। তাহলে 36 জন কাজ করছিল, তার সাথে 6 জন যুক্ত হলো, মানে 36 প্লাস 6, দ্যাট মিনস 42। এখন তাহলে কতজন মিলে কাজ করবে? না 36 ছিল, তার সাথে 6 যোগ হলো, দ্যাট মিনস 42 জন লোক মিলে কাজ করবে। দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো। আরো ছিল কত? 6, আরো 2, তাহলে 6 প্লাস 2 মিনস এখন কত ঘন্টা করে কাজ করব আমরা? 8 ঘন্টা সময় ধরে কাজ করব। কত জন কাজ করব? না 42 জন কাজ করব। ঠিক আছে, 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা সম্ভব? কি কথা বোঝা গেছে? তাহলে আগে আমরা 36 জন 6 ঘন্টা ধরে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করেছি। এখন আমাদের সাথে আরো 6 জনকে যদি নিয়ে নিই, তাহলে কতজন হলো? 42 জন। আরো 2 ঘন্টা যদি বাড়িয়ে দিই আমরা, তাহলে 6 ঘন্টা কাজ করছিলাম, তার সাথে 2 ঘন্টা বাড়িয়ে দিলে কত ঘন্টা করে কাজ করছি? 8 ঘন্টা করে কাজ করছি। তাহলে 9 দিনে কি পরিমাণ রাস্তা আমরা তৈরি করতে পারবো? তাহলে দেখো, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো সলভ করলাম সেখানে কিন্তু 3টে প্যারামিটার ছিল, এখানে কিন্তু 4টে প্যারামিটার। সেখানে 3টে প্যারামিটারের মধ্যে 2টো প্যারামিটার দেওয়া ছিল, একটা আননোন ছিল, আর এখানে 3টে প্যারামিটার দেওয়া আছে, একটা আননোন। তো চলো, কোনো ব্যাপার নেই, একইভাবে আমরা সলভ করে ফেলবো। কেমন? তার প্রথমে কি দেখবো আমরা? কাজের সাথে জনের সম্পর্ক দেখব, কাজের সাথে ঘন্টার সম্পর্ক দেখব, তারপর কাজের সাথে দিনের সম্পর্ক দেখব। যখন কাজের সাথে জনের সম্পর্ক দেখব, বাকি দুটোকে কনস্ট্যান্ট ধরে নেব। যখন কাজের সাথে ঘন্টার সম্পর্ক দেখব, তখন বাকি দুটোকেও কনস্ট্যান্ট ধরে নেব। যখন কাজের সাথে দিনের সম্পর্কও দেখব, তখন বাকি দুটোকে কনস্ট্যান্ট ধরে নেব। তো চলো এবার আমরা দেখে নিই। আচ্ছা দেখো, 36 জন 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে 42 জন একদিনে, 36 জন একদিনে 1 ঘন্টা কাজ করে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে 42 জন 1 ঘন্টা ধরে কাজ করে একদিনের মধ্যে বেশি রাস্তা তৈরি করতে পারবে। তাহলে জনের সাথে কাজের সম্পর্ক কি? না জনের সাথে কাজের সম্পর্ক হলো সমানুপাতিক সম্পর্ক। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? না 36:42 is directly proportional to 120:x লিখতে পারি। তাহলে সেখান থেকে আবার কি লিখতে পারি? or 36/42 is equal to 120/x, or x is equal to 120 into 42/36 এটা লিখতে পারি। এটা কার মধ্যে সম্পর্ক হলো? জন ও কাজের মধ্যে, যখন ঘন্টা এবং দিন একক ধরে নিয়েছি। এরপরে আমরা ঘন্টা ও কাজের মধ্যে সম্পর্ক বের করব, তখন আমরা দিন ও জনকে ইউনিটি ধরে নেব। তাহলে দেখো, 6 ঘন্টা ধরে একজন একদিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে 8 ঘন্টা ধরে কাজ করে একজন একদিনে বেশি রাস্তা তৈরি করতে পারবে। তাহলে যখন ঘন্টার পরিমাণ বেড়ে যাচ্ছে, কাজের পরিমাণও বেড়ে যাবে। তাহলে এটা কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? 6:8 ডিরেক্টলি প্রপোর্শনাল টু 120:x লিখতে পারি। ইয়েস, পারি। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? or 6/8 is equal to 120/x লিখতে পারি। দেখো, ইয়েস পারি। or x is equal to 120 into
8/6। কেন 8/6? না 8টা এখানে ছিল কোথায়? ডিনোমিনেটারে। যখন এ পাশে যাবে নিউমিনেটারে, তাই না? এটাকে 8টাকে এখানে নিয়ে চলে এসেছি। 6 ছিল নিউমিনেটারে, এলো ডিনোমিনেটারে। আচ্ছা, এটা কার কার মধ্যে রিলেশন দেখলাম? না ঘন্টা ও কাজের মধ্যে রিলেশন দেখলাম। তখন দিন ও জন কনস্ট্যান্ট। এরপরে আমরা দেখব দিন ও কাজের মধ্যে রিলেশন, তখন জন ও ঘন্টাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। আচ্ছা দেখো, 8 দিনে একজন 1 ঘন্টা কাজ করে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে 9 দিনে একজন 1 ঘন্টা করে কাজ করে বেশি রাস্তা তৈরি করতে পারবে, তাই না? 8 দিনে একজন 1 ঘন্টা কাজ করে 120 মিটার যদি রাস্তা তৈরি করতে পারে, তাহলে 9 দিনে একজন 1 ঘন্টা করে কাজ করে বেশি রাস্তা তৈরি করতে পারবে, তাই না? তাহলে এখানে কি সম্পর্কটা কি হলো? সমানুপাতিক সম্পর্ক। কি কথা বোঝা গেছে? কিভাবে আমরা এগুলোকে সলভ করছি বুঝতে পারছো নিশ্চয়ই। এভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করব এবং এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো এগিয়ে নিয়ে যাব। তাহলে সমানুপাতিক সম্পর্ক, তাহলে 8:9 ডিরেক্টলি প্রপোর্শনাল টু 120:x লিখতে পারি। তাহলে এখান থেকে কি আসতে পারে? 8/9 ইজ ইকুয়াল টু 120/x। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? অর x ইজ ইকুয়াল টু 120 ইন্টু 9/8 লিখতে পারি। তাহলে এবার তিনটেকে যদি মার্চ করে লিখি, এই একটা পেলাম, এই একটা পেলাম, আর এই একটা পেলাম, এই তিনটেকে যদি আমরা মার্চ করে লিখি তাহলে কি লিখতে পারি? তাহলে x ইজ ইকুয়াল টু 120 ইন্টু 42/36 ইন্টু 8/6 ইন্টু 9/8 লিখতে পারি। আচ্ছা দেখো, 8 কেটে গেল, 3 2 6, 3 3 9। আচ্ছা আবার দেখো, 2 1 2, 2 2 4, 2 1 2, 21। আচ্ছা 3 7 21, 3 1 3, 3 2 6, 12, 12 10 120। তাহলে 10 7 3 21, 21 10 210। তাহলে 42 জন লোক 8 ঘন্টা সময় ধরে 9 দিন কাজ করলে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে? না 220 মিটার রাস্তা তবে তৈরি করতে পারবে। এইভাবে আমরা লিখব অতএব 42 জন লোক 8 ঘন্টা ধরে 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করতে পারেন। কেমন বোঝা গেছে? এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব এবং এগিয়ে যাব। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 13। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 13-এ দেখো কি বলছে, তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 13, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 42 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। কি কথা বোঝা গেছে? এইভাবে কিন্তু। তাহলে দেখো এখানে আমাদের কি কি এখানে টার্ম আছে, আমাদের এখানে টার্ম আছে। দেখো প্রথমে জন বলেছে 13 দাগে, তাহলে প্রথমে আমরা জন নিচ্ছি। জনের পরে কি বলেছে দেখো, এরপরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে ওই ভলিউম, পুকুরের ভলিউমটার কথা বলা হয়েছে। আচ্ছা দেখো তাহলে পুকুর আমি এখানে লিখে ফেলছি, পুকুর পয়স্যৌকার কয়হস্যৌকার র। কেমন? আচ্ছা জন পুকুর এবং প্রতিদিন 10 ঘন্টা, এখানে সময় এবং দিন। তাহলে দেখো তাহলে 250 জন লোক, পুকুরের ভলিউমটা কি না 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীরতা বিশিষ্ট পুকুর 10 ঘন্টা সময় ধরে কাজ করলে 18 দিনে কাজ করতে পারেন। কেমন? এরপরে যে ভলিউমের পুকুর বলছে যে 65 ইন্টু 40 ইন্টু 5.6 এই ভলিউম বিশিষ্ট পুকুর 300 জন লোক যদি 8 ঘন্টা ধরেই, দেখো 8 ঘন্টা ধরে যদি কাটেন তাহলে কত দিন লাগবে, কত দিন লাগবে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, কত দিন লাগবে। তাহলে দেখো এবার আমরা রিলেশন দেখব। তাহলে
সময়ের সাথে দিনের রিলেশন প্রথমে দেখি, তখন পুকুর এবং জনকে ইউনিটি ধরে নেব, যে একজন লোক একটি পুকুর মানে এখানে একটি কাজ ধরে নেব, একজন লোক একটি কাজ 10 ঘন্টা সময় ধরে করলে 18 দিন সময় লাগে, তাহলে 8 ঘন্টা ওই একটাই কাজ একজন লোক যদি 8 ঘন্টা সময় ধরে করে তাহলে বেশি দিন লাগবে, যখন সময় কমে গেল তখন দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাত সম্পর্ক, ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 10:8 ইনভার্সলি প্রপোর্শনাল টু x:18 লিখতে পারি অর 10/8 ইজ ইকুয়াল টু x/18 লিখতে পারি অর 10/8 ইন্টু 18 ইজ ইকুয়াল টু x লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা পুকুরের সাথে দিনের সম্পর্ক দেখব। তাহলে একজন লোক 1 ঘন্টা ধরে কাজ করলে এই পুকুরটি তৈরি করতে 18 দিন সময় লাগে, তাহলে ওই সেম পরিমাণ মানুষ সেম সময় ধরে আরেকটি বড় পুকুর তৈরি করতে বেশি দিন সময় লাগবে। দেখো এর থেকে এটা বড়, কারণ দেখো প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে বেশি, ফলে এই টার্মটা কিন্তু ওভারঅল বেশি এর তুলনায়, তাহলে এখানে বেশি সময় লাগবে। তাহলে যখন ভলিউম বেড়ে গেল, দিনের পরিমাণ বেড়ে গেল, মানে কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে এখান থেকে কি লিখতে পারি? তাহলে আমরা একদম সরাসরি লিখে ফেলছি, এখানে ইস্টু করে লিখলে অনেক বড় হবে, তাই আমরা সরাসরি লিখে ফেলছি 50 × 35 × 5.2 আপন 65 × 40 × 5.6 ইজ ইকুয়াল টু 18/x or x is equal to 18 into 65 into 40 into 5.6 upon 50 into 35 into 5.2 লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা দেখব জনের সাথে দিনের সম্পর্ক। 250 জন লোক 1 ঘন্টা ধরে কাজ করে, একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে 30 জন লোক ওই 1 ঘন্টা সময় ধরে একটি কাজ করতে কম দিন লাগবে না বেশি দিন লাগবে? যখন জনের সংখ্যা বাড়িয়ে দেবো তখন একটি কাজ করতে দিনের সংখ্যা কমে যাবে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এবার আমরা যদি লিখি তাহলে কি দাঁড়ায় ফিগারটি? তাহলে কি দাঁড়ায় এখানে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি 250:300 ইনভার্সলি প্রপোর্শনাল টু x:18 লিখতে পারি। তাহলে অর 250/300 ইজ ইকুয়াল টু x/18 অর 250/300 ইন্টু 18 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এটা একটা পেলাম, এটা একটা পেলাম এবং এটা একটা পেলাম। তাহলে তিনটেকে যদি আমরা মার্চ করে ফেলি তাহলে আমরা কি পাই দেখি? তিনটেকে মার্চ করলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, তাহলে একটা 18 হলো ইন্টু 250/300 ইন্টু 10/8 ইন্টু, এইবার এই টোটালটা বসে যাবে কি না 65 ইন্টু 40 ইন্টু 5.6 আপন 50 ইন্টু 35 ইন্টু 5.2। আচ্ছা দেখো এই পয়েন্ট ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা এবার দেখো তাহলে আমরা কি লিখতে পারি? 5 10 50, 5 1 5, 5 3 15, 13 4 52, 4 10 40। আচ্ছা এই 10 কেটে গেল। আচ্ছা এবার 5 7 35, 5 2 10, 7 8 56। আচ্ছা এই 8 ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা এবার 5 5 25 0, 5 6 30 0, 10 5 50, 10 6 60, 6 2 18, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 2। ঠিক আছে, তাহলে 5 2 10, 10 2 20।
এখানে আমি একটু ভুল করে ফেলেছি, 6 3 18, এটা 2 না হয়ে এটা 3 হবে, কেমন? আচ্ছা, তাহলে 5 3 15, 15 2 30, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 30, কেমন? মানে তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এবার আমাদের অঙ্কে চলে আসি। তাহলে এই ভলিউমের পুকুর কাটতে 8 ঘন্টা করে সময় যদি প্রত্যেক দিন দিয়ে যদি 300 জন লোক এই ভলিউমের পুকুর কাটতে চায়, তো তাদের কতদিন সময় লাগবে? তাদের 30 দিন সময় লাগবে। এটা তোমরা অতএব দিয়ে এটা তাহলে তোমরা লিখে ফেলবে, আমি আর লিখছি না। এভাবেই কিন্তু কোশ্চেন নাম্বার 13 অঙ্কটি আমরা সলভ করলাম, কেমন? এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 14। তোমরা দেখো এই যে কোশ্চেন নাম্বার 14-এ রয়েছে কি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখে গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি, কেমন? তো চলো এবার আমরা যেটা সলভ করব সেটা হলো কোশ্চেন নাম্বার 14, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে তোমরা দেখো, কোশ্চেনটি হলো দেখো ক্ষমতা, সময়, বিদ্যুৎ খরচ, ঠিক আছে? আমি লিখছি ক্ষমতা, সময় ও বিদ্যুৎ খরচ। আচ্ছা এখানে কত দেওয়া আছে? ক্ষমতা 5 3 8 10 20, এটা জানা নেই। তাহলে এবার আমরা এটার মধ্যে রিলেশন দেখব। তাহলে ক্ষমতাকে তখন ইউনিটি ধরে নেব। ধরো 1 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর যদি 8 ঘন্টা সময় ধরে চলে তাহলে 20 ইউনিট খরচ হয়। তাহলে ওই 1 হর্স পাওয়ার বিশিষ্ট মোটর যদি 20 ঘন্টা ধরে চলে তাহলে বেশি ইউনিট খরচ হবে। 8 ঘন্টা চললে 20 ইউনিট খরচ হয়, 10 ঘন্টা চললে বেশি হবে। তাহলে এর সম্পর্কটা কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে সেখান থেকে কী লিখতে পারি? 8/10 ইজ ইকুয়াল টু 20/x লিখতে পারি। তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালু কত? এক্স ইজ ইকুয়াল টু 20 × 10/8। এরপরে আমরা ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের সম্পর্ক ধরবো যখন আমরা সময়টাকে ইউনিট ধরে নেব। 5 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর 1 ঘন্টা যদি চলে 20 ইউনিট যদি খরচ হয়, তাহলে 3 হর্স পাওয়ার বিশিষ্ট মোটর ওই 1 ঘন্টা চললে কম খরচ হবে। তাহলে এটা যখন কমলো এটাও কমে যাচ্ছে, মানে এটাও সমানুপাতিক সম্পর্ক। তাহলে তখন কি লিখবো না, 5:3 ইজ ইকুয়াল টু 20/x লিখবো। তাহলে সেখান থেকে অর x ইজ ইকুয়াল টু 20 × 3/5 লিখবো। আচ্ছা এবার এই রিলেশন এবং এই দুটো রিলেশন বা ফর্মুলাকে যদি একসাথে মার্জ করি তাহলে x ইজ ইকুয়াল টু কত বেরোবে? তাহলে 20 লিখলাম × 3/5 × 10/8 লিখতে পারি। আচ্ছা 5 2 10, 2 4 8, 4 5 20, 5 3 15। তাহলে যদি 3 হর্স পাওয়ার বিশিষ্ট মোটর 10 ঘন্টা ধরে যদি চলে তখন সে কত ইউনিট পাওয়ার কনজিউম করবে? 15 ইউনিট পাওয়ার কনজিউম করবে। এখানে এবার তোমাকে গল্পটা তৈরি করতে হবে। গল্পটা তুমি কেমন করে তৈরি করবে? গল্পটা তুমি এভাবে তৈরি করবে যে 5 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর যদি 8 ঘন্টা সময় ধরে চলে তখন 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 হর্স পাওয়ার বিশিষ্ট একটি মোটর যদি 10 ঘন্টা সময় ধরে চলে কত বিদ্যুৎ খরচ হবে? তাহলে আনসার কি বেরোলো? 15। এভাবে তোমাকে কোশ্চেনও তৈরি করতে হবে এবং তার সাথে সাথে আনসারটাও তৈরি করতে হবে। এবার চলে আসছি, এটা দেখলাম আমরা 14A, এরপরে চলে যাব 14B, ঠিক আছে? 14B। আচ্ছা 14B-তে কি দেওয়া আছে দেখো, ক্ষেত মজুর বা জনের সংখ্যা দেওয়া আছে। জন কতজন দেওয়া আছে তোমরা দেখো, 5 জন এবং 10 জন দেওয়া আছে। সময় দেওয়া আছে, সময় কত দেওয়া আছে? 15 জন এবং 10 জন দেওয়া আছে। এবং জমির পরিমাণ কত দেওয়া আছে? জমির পরিমাণ বিঘাতে কত দেওয়া আছে দেখো? 18, এবং এটা আমরা জানি না। দেখো কোশ্চেনটা কেমন করব না, 5 জন শ্রমিক 15 ঘন্টা সময় ধরে যদি কাজ করে তাহলে 18 বিঘা জায়গা চাষ করতে পারে। তাহলে 10 জন শ্রমিক 10 ঘন্টা সময় ধরে কাজ করলে কত বিঘা জায়গা চাষ করতে পারবে? এটা হলো আমাদের কোয়েশ্চেন। এবার আমরা আনসারটা দেখে নেব, কেমন? প্রথমে আমরা সময়ের সাথে জায়গা রিলেশন দেখব। আচ্ছা তখন জনকে আমরা একক ধরে নেব। তাহলে 15 ঘন্টা সময় ধরে একজন শ্রমিক বা একজন কৃষক 18 বিঘা জায়গা যদি চাষ করতে পারে তাহলে 10 ঘন্টা সময় ধরে কাজ করলে ওই একজন কৃষক কম জায়গা চাষ করতে পারবে। তাহলে এটা যখন কমলো এটা কমে গেল, সরল সম্পর্ক। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? 15/10 ইজ ইকুয়াল টু 18/x লিখতে পারি। অর x ইজ ইকুয়াল টু 18
ইন্টু 10/15 লিখতে পারি। আচ্ছা, এরপর এবার জনের সাথে বিঘার সম্পর্ক দেখব, তখন আমরা সময়কে একক ধরে নেব। তাহলে 5 জন লোক 1 ঘন্টা সময় ধরে কাজ করলে 18 বিঘা জায়গা চাষ করতে পারে। তাহলে 10 জন লোক 1 ঘন্টা সময় ধরে চাষ করলে বেশি জায়গা চাষ করবে। তাহলে এটাও যখন বেড়ে গেল, এটাও বেড়ে গেল। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? 5/10 ইজ ইকুয়াল টু 18/x। তাহলে অর x ইজ ইকুয়াল টু 18 ইন্টু 10/5 লিখতে পারি। এবার দুটো এই যে ফর্মুলা এলো বা রিলেশন এলো, এটাকে যদি মার্চ করি কি লিখবো? x ইজ ইকুয়াল টু 18 ইন্টু 10/5 ইন্টু 10/15 লিখতে পারি। 5 2 10, 5 2 10, 5 3 15, 3 6 18, তাহলে 6 2 12, 12 2 24। তাহলে x ইজ ইকুয়াল টু 24। তাহলে 10 জন লোক যদি 10 ঘন্টা ধরে কাজ করে তাহলে তখন কত বিঘা জায়গা চাষ করতে পারবে? 24 বিঘা জায়গা চাষ করতে পারবে। এভাবে আমরা কোশ্চেন তৈরি করব এবং তারপরে আমরা নিজেরাই আনসারটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে তাহলে কোশ্চেন নাম্বার দেখো কোষে দেখি 7 থেকে আমরা কিন্তু শুরু করলাম আমাদের অঙ্ক এবং ফাইনালি আমরা 14 বি অবধি চলে গেলাম। মানে আমরা কোষে দেখি 10.2 কোষে দেখি 10.2 কিন্তু আমরা এই ক্লাসে সলভ করলাম। প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। তোমাদের যদি কারোর কোথাও বুঝতে অসুবিধে থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও, এবং তোমাদের যদি পিডিএফ কপির দরকার হয়ে থাকে তো আমি পিডিএফ কপি তোমাদের এই খাতার পিডিএফ কপি আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তবে আমি দিয়ে দেবো। কেমন? তো আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা হলো শতকরা। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার নাম্বার 11 শুরু করব, সেটা শতকরা। আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। সম্ভব হলে অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করে নিও। যাদের অঙ্কগুলো অলরেডি হয়ে গেছে একবার তারা রিভাইজ করে নিতে পারো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আজকের ক্লাস এই অবধি থাকলো। থ্যাংক ইউ, গুড বাই।